নমস্কার, তারা ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে, যেটা আমি ঝটপট বানিয়ে ফেলবো সকালের নাস্তার জন্য কিংবা রাতের ডিনারের জন্যও আপনারা এটা বানাতে পারেন, কোনো অসুবিধে নেই। যেটা আমি বানাবো আজকে আলুর পরোটা, কিন্তু আমি বানাচ্ছি সকালের নাস্তার জন্য। তাই আলুগুলোকে প্রথমে এইভাবে ছিলে নেব। দুটো আলু আমি নিয়েছি, দুটো আলুকে আমি ছিলে নিচ্ছি এইভাবে দুটো আলুকে আমি ছাড়িয়ে নিয়েছি ভালো করে, এবং ওটাকে ধুয়ে পরিষ্কার করে এই প্রেশার কুকারের মাধ্যমে আমি ওটাকে সিটি মেরে নেব একটা, দিলে বয়েল হয়ে যাবে আলুগুলো। তারপরে ম্যাশ করে নিয়ে আমি ওটাকে আলুর পুর দিয়ে আমি বানাবো আজকে আলুর পরোটা। আপনারাও খুব চটজলদি যদি মনে করেন, খুব তাড়াতাড়ি আপনারাও বানিয়ে এইভাবে বাড়িতে রেসিপিটা খাবেন। আমি এর মধ্যে সিদ্ধ করে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ হতে হতে আপনাদেরকে অবশ্যই আমি জানাবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার পেজে নতুন হলে আপনারা প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ঠিক আলু সেদ্ধ হতে হতে আমি মাখিয়ে নিয়েছিলাম আটার ডো। এইভাবে আটার ডোটি মাখানো হয়ে গেছে, যেটা কি এর সঙ্গে আমি দিয়েছি একটু কালো জিরে, লবণ আর একটু ধনেপাতার কুচি দিয়ে মাখিয়ে দিয়েছি, যাতে ফ্লেভারটা ভালো লাগে। তার জন্য এইভাবে ডোটা আমি প্রায় 10 থেকে 20 মিনিট আমি ঢাকিয়ে রেখেছিলাম। সুন্দর হয়েছে আটার ডো। এইভাবে এক এক করে গোলা কেটে নেব আমি। এইভাবে আমি এক এক করে গোলা পাকিয়ে নিয়েছি। এবার আলুর পুরটা আমি রেডি করে নিচ্ছি। ততক্ষণে গোলাটা একটু কিছুটা সময় থাক, তারপরে আমি আলুর দোলাটা পাকিয়ে নিই। আলুর দোলাও পাকানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে। যেহেতু আমি কোনো বেশি মশলাপাতি ব্যবহার করিনি, কারণ আমার ছোটো বাচ্চা এই পরোটাটা খাবে, তার জন্য আমি হালকা মশলাতে আমি দোলাটা পাকিয়ে নিয়েছি আলুর। এইভাবে এক একটা করে আটার লেচিকে আমি বড় বড় করে নিচ্ছি, যাতে পুরটা ভরতে সুবিধা হয়। এইভাবে করে নিলাম, দেখুন। এইভাবে মুখটা আমি বন্ধ করে দিচ্ছি, যাতে আটাটা পড়ে না, ফেটে আলুটা বেরিয়ে আসে। এইভাবে এক এক করে আমি করে নিচ্ছি। এইভাবে সমস্ত আটাগোলা আলু ভরে আমি মুখটাকে বন্ধ করে নিয়েছি। এই দেখুন, প্রতিটা আটাগোলাতে এইভাবে সেম পদ্ধতিতেই আমি মুখগুলো বন্ধ করে নিচ্ছি। আমার আটা গোলাগুলোর মধ্যে আলু ভরা কমপ্লিট। এবার আমি একে একে বেলে নেব। আটার মধ্যে আমি আটা গোলাগুলোকে আটা গুঁড়ো দিয়ে ভালো করে এপিট ওপিট ঘষে নিয়েছি। এইভাবে আমি এক এক করে হালকা পাতলা করে বেলে নেব। যাতে ভেতর থেকে পুরটা না বেরিয়ে আসে আলু, এইভাবে মোটা মোটা করে বেলে নেব। এভাবে দেখুন বেলা হয়ে গেছে, সুন্দর গোল হয়েছে, না এদিকেও ফেটেছে না এদিকেও ফেটেছে, কোনোভাবেই ফাটেনি। এইভাবে আপনারাও বেলে নেবেন। তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হতে হতে আমি একটু তেলটা ব্রাশ করে দেবো এদিক ওদিক। তেল ব্রাশ করে দিলাম। এইভাবে আমি আলুর পরোটাটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটু ঢাকিয়ে দেবো। এরকম মাঝে মাঝে উল্টে পাল্টে এদিক ওদিক দিয়ে তেল আমি ব্রাশ করে নিচ্ছি। দেখুন কি দারুণ, পুরো রুটির মতো রুটির মতো ফুলে গেছে এদিক ওদিক। এতে আমি কম তেলও ব্যবহার করেছি, যেহেতু বাচ্চা থেকে বয়স্ক মানুষ সমস্ত মানুষই এটা খেতে পারবেন। ভাজাও হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। একবার ভেঙে দেখি তো কেমন হয়েছে পরোটাটা।
এই দেখুন পুরো দুটো ভাগে ভাগ হয়ে গেছে, এত দারুণভাবে ফুলেছে। আপনারাও চাইলে বাড়িতে এইভাবে হালকা তেল মশলা দিয়ে পরোটা বানিয়ে খাবেন, কোনো অসুবিধা হবে না আপনাদের। আমিও খাচ্ছি, ভালোই লাগবে অবশ্যই। আশা করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত, আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।